নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। আজকে রেসিপি হচ্ছে বাটার চিজ পাস্তা। বাড়িতে সহজে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে গ্যাসের উপরে একটা স্টিলের বড় বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম আর 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি, সেই পাস্তাটাকে দিয়ে দিলাম। জলটা ফোটানোর পরে তারপরে পাস্তাটাকে দিয়ে দিয়েছি। পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই যে আমার পুরো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। আর আঁচটাকে তখন মিডিয়াম টু লোতে রাখলে ভালো হবে, তাহলে পাস্তাটা খুব ভালো সেদ্ধ হবে। এই যে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে, পাস্তাটা আলাদা রেখে দিলাম। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার। 3 চামচের মতন বাটার দিয়ে দিলাম, আর কিছু 8 থেকে 10 কোয়া রসুন কুচি, আর এক মিডিয়াম সাইজের বড় বড় 2টো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ যে কাটবে সেগুলো পুরো লম্বা লম্বা করে কাটবে। এই যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, এইভাবে সব কটা সবজি আমি লম্বা লম্বা করে কেটেছি। এবার আমি এখানে দিয়ে দেবো সব সবজিগুলো। আমি এখানে কি কি সবজি দিচ্ছি সেই সবজিগুলো বলে দিচ্ছি। এখানে গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, রেড কালারের ক্যাপসিকাম আছে, সবুজ কালারের ক্যাপসিকাম আছে, আর দেখবেন এই লঙ্কা পাওয়া যায় এক রকমের ক্যাপসিকাম লঙ্কাগুলো, সেই লঙ্কা আছে। আর 1 মুঠো আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি। এখানে আপনাদের পছন্দ মতন আপনারা সবজিগুলো দিয়ে দেবেন। আর এখানে এই যে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ ধরে ভাজার পরে। তারপর আমি এখানে একটা লাল কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। সবজিগুলো খুব সুন্দর করে ভাজার পরে তারপরে এই যে সেদ্ধ করা পাস্তাটাকে জল ঝরিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। এবার পাস্তাটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে, আর আঁচটা তখন লো টু মিডিয়ামে রাখতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। আর আমি এখানে রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/2 চামচের মতন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি। এখানে গোলমরিচটা দিয়ে দিয়েছিলাম, আমি দেখাতে ভুলে গেছি, সেই জন্য সেই ক্ষেত্রে গোলমরিচটা দেবে। আর একটা মিডিয়াম সাইজের টমেটম কেটের কুচি কুচি লম্বা লম্বা করে রেখেছিলাম, সেই টমেটমটা দিয়ে দিলাম। ভালো করে 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে ঠাড়িয়ে সুন্দর করে হয়ে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অর্গ্যানার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে মোজেরেলা চিজ যে আছে সেই চিজটা দিয়ে দিলাম। এই যে এই চিজটা আমি এখন একটুখানি এটা এই যে গ্রেন্ডের সাহায্যে ভালো করে গ্রেড করে দেবো। এখন উপর দিয়ে ভালো করে খুব সুন্দর করে এই যে গ্রেট করে দিলাম। আর এই যে দেখছেন যে আমার হাতে যে চিজটা, ওইটা হচ্ছে আমল বাটার যে চিজটা থাকে সেই চিজটা। এটাকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে একটুখানি নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দেওয়ার পরে এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে তারপরে এরকমভাবে গরম গরম সার্ভ করতে হবে। এটা আপনারা স্কুলের টিফিনে বা অফিসের টিফিনেও এটা দিতে পারবেন, এবং সন্ধ্যাবেলার বাচ্চা থেকে বড় সবাই এরকমভাবে একটা টিফিন বানালে খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তারপরে আমি এটাকে দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম সস। আমার ঘরে সসটা যেহেতু বেশি খায় না, সেই ক্ষেত্রে আমি অল্প একটু সস দিয়ে দিয়েছি। এরকমভাবে সসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর এটা যখন ইচ্ছা তখনই খেতে পারবেন, এবং রাতে তো অনেকে রুটি পরোটা লুচি খেতে ভালো লাগে না, সেই ক্ষেত্রেও আপনারা এটা খেতে পারবেন। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।